নোয়াখালীর সেনবাগ উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত স্কাইরক্স বৃত্তি পরীক্ষা ২০২৫-এ পঞ্চম ও অষ্টম শ্রেণীর মোট ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শনিবার ১৩ই ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার মইজদীপুর ও আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র ছিল আইডিয়াল একাডেমি, দিলদার মার্কেট, মইজদীপুর, সেনবাগ, নোয়াখালী। আয়োজক সূত্রে জানা যায়, মাস্টার মোকসেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের সহযোগিতায় এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব, স্কাইরক্স বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটি সভাপতি মোহাম্মদ আবু নাসের টিপু, স্কাইরক্স বৃত্তি আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সেনবাগ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্কাইরক্স বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কামাল হোসেন। পরীক্ষা শেষে আয়োজকরা জানান, ফলাফলের ভিত্তিতে প্রতিটি শ্রেণীতে মোট ৩০ জন করে শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, স্কাইরক্স বৃত্তি পরীক্ষা ইতোমধ্যে সেনবাগ উপজেলায় একটি জনপ্রিয় ও শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণী, এই দুই শ্রেণী মিলে আমাদের পরীক্ষা। দুই শ্রেণীতে আমাদের একটা শ্রেণীতে ৩০ জন করে, দুই শ্রেণীতে মোট ৬০ জনকে বৃত্তি প্রদান করা হবে। আমাদের ৩টে ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। ৩ জন কেন্দ্র সচিব আছে, ৩ জন হল সুপার এবং পর্যবেক্ষক আছে আমাদের এখানে ৫০ জন। আর আমাদের এই বৃত্তির আয়োজনের মূল উদ্দেশ্য হলো মেধাবীদেরকে আরো উৎসাহিত করা। মানে গার্ডিয়ানরা বাইরে ছিল, ভলান্টিয়াররা আমাদেরকে বসিয়ে দিচ্ছে সুন্দরভাবে। আর হল গার্ডরাও ওনাদের অনেক করা ছিল, মানে কেউ কোনোভাবে কারো থেকে কিছু দেখতেও পারেনি, কোনো সমস্যাও করতে পারেনি। আর এই ক্ষেত্রে বৃত্তিটা সব বৃত্তি চাইতে আসলে খুব ডিফারেন্ট ছিল। নীলমের বাবা ও পঞ্চম শ্রেণী থেকে অংশগ্রহণ করেছে, উত্তর গড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। অভিভাবক হিসেবে আমার কাছে যেটা ভালো লেগেছে, এই বৃত্তির ওভারঅল সবকিছু অনেক সুন্দর, সুশৃঙ্খল ছিল, আয়োজন অনেক সুন্দর ছিল। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।